হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ফ্রম রানিস্টার স্কুল। বিসিএস সহ বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এছাড়াও অন্যান্য জব এক্সামে প্রায় সময় প্রশ্ন থাকে গ্রিক দার্শনিক সম্পর্কে। আমরা জানি পৃথিবীতে অনেকগুলো দার্শনিক ছিল, যেমন সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো। তো অনেক সময় এরকম প্রশ্ন আসে যে কোন দার্শনিক কোন দেশের ছিল, অথবা কোন দার্শনিকের কোন তথ্যগুলো ছিল। আমরা অনেক সময় একটু কনফিউজড হয়ে যাই যে আসলে কোন দার্শনিক কোন দেশের ছিল। তো আজকের ক্লাসে আমরা দেখব শুধুমাত্র গ্রিস দেশ, বর্তমানে আগে যেটা গ্রিক দেশ ছিল বর্তমানে গ্রিস, এই গ্রিসের কোন কোন দার্শনিক ছিল, তাদের কী কী অবদান ছিল। আসুন ভিউয়ার আমরা সবাই জেনে নিই। আমরা এই বিষয়টাকে জানবো শুধুমাত্র একটা টেকনিকের মাধ্যমে। সেই টেকনিকটা হচ্ছে তেলাপোকা সব ফল খায়। আসলে অ্যাকচুয়ালি তেলাপোকা আসলে সব ফল খেতে পারে, ওইটার মাধ্যমে আমরা টোটালি গ্রিক দার্শনিক সম্পর্কে সব কিছু মনে রাখতে পারি। আসুন, প্রথম হচ্ছে তেলাপোকা। এই যে তেলা দিয়ে বোঝাচ্ছে ট্যালিস, বোঝাচ্ছে। এই যে ট্যালিস ছিল একদম গ্রিসের প্রথম দিকের দার্শনিক, অর্থাৎ ট্যালিসের পূর্বে আর কোনো দার্শনিক গ্রিসে ছিল না। তো আমরা লিখতে পারি প্রথম দিকের দার্শনিক ছিল ট্যালিস। তারপরে পোকা। এই যে পোকাটা হচ্ছে আরেকজন দার্শনিক ছিল, ট্যালিসের পরে আসছিল, তার নাম হচ্ছে প্রোথাগোরাস। ওনাকে বলা হতো যুক্তিবাদী দার্শনিক। এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, গ্রিসের মধ্যে আগের যে গ্রিক দেশ ছিল বা গ্রিক রাষ্ট্র ছিল, এখানে যারা যুক্তিবাদী দার্শনিক ছিল তাদেরকে বলা হতো সফিস্ট। অনেক সময় প্রশ্নটা এমন আসতে পারে, গ্রিসের কোন দার্শনিক সফিস্ট ছিলেন? সে ছিল প্রোথাগোরাস। অথবা গ্রিসের প্রথম দিকে দার্শনিক কে ছিল বা সর্বপ্রথম দার্শনিক কে ছিল? সে অবশ্যই ছিল ট্যালিস ছিল। পরবর্তীতে আমরা জানবো শব্দে আমরা বোঝাচ্ছি সক্রেটিস, যিনি ছিলেন মানে বর্তমান গ্রিসের প্রাচীন গ্রিসের সবচেয়ে বিখ্যাত দার্শনিক সক্রেটিসের বড় কোনো দার্শনিক এখন পর্যন্ত জন্ম হয় নাই। এই সক্রেটিসকে বলা হয় জ্ঞানের পিতা, অর্থাৎ জ্ঞানের যে বিষয়টা, জ্ঞানের যে উপলব্ধি বা চিন্তাধারা, এটা শুধুমাত্র আমরা সক্রেটিসের হাত দ্বারা তৈরি হয় সর্বপ্রথম। এজন্য সক্রেটিসকে বলা হয় জ্ঞানের পিতা। তার বিখ্যাত একটা উক্তি ছিল, নলেজ ইজ ভার্চু, KNOW, নলেজ ইজ ভার্চু, অর্থাৎ জ্ঞানই ছিল শক্তি। তার অর্থ হচ্ছে, এটা হচ্ছে সক্রেটিস বিখ্যাত উক্তি। প্রাথমিক পরীক্ষায় প্রশ্ন আসছে নলেজ ইজ ভার্চু এটা কার লেখা, অথবা জ্ঞানের পিতা কাকে বলা হয়? সক্রেটিস। অথবা সক্রেটিস কোন দেশের দার্শনিক ছিলেন? অবশ্যই সেটা উত্তরটা হবে গ্রিক দেশ অথবা বর্তমান গ্রিস। তারপর ফল, এই যে পথে হচ্ছে প্লেটো। এখানে প্লেটোর একটা বিখ্যাত একটা বই ছিল বা একটা গ্রন্থ, দ্য রিপাবলিক, এবং তার একটা প্রতিষ্ঠান ছিল প্লেটোর, সেই প্রতিষ্ঠানের নাম ছিল একাডেমিয়া। অনেক সময় প্রশ্ন আসে যে একাডেমিয়া এটা কার প্রতিষ্ঠান ছিল? অবশ্যই সেটা হচ্ছে প্লেটো। এবং প্লেটো কোন দেশের দার্শনিক ছিল? গ্রিক দার্শ। অর্থাৎ আমরা এই ক্লাসের মধ্যে যতগুলো দার্শনিক নিয়ে আলোচনা করতেছি সবাই ছিল গ্রিসের দার্শনিক, বিখ্যাত দার্শনিক। তো এবার তেলাপোকা, এটা যদি আমি খাই যদি বলি, সবার শেষে কিন্তু চলে আসে। খাই মানে শেষে কি? আর এতে হচ্ছে অ্যারিস্টটল ছিল আরেকজন বিখ্যাত দার্শনিক গ্রিসের। তো অ্যারিস্টটলের যে একটা প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠানের নাম ছিল লাইসিয়াম। এগুলো ছিল মূলত গ্রিসের যে বিখ্যাত দার্শনিকরা। তো ভিউয়ার্স, যদি পরীক্ষার প্রশ্ন আসে নিচের কোন দার্শনিক গ্রিসের
এর মধ্যে যদি থেলেসের নাম থাকে, প্রোটাগোরাস থাকে, সক্রেটিস থাকে, প্লেটো থাকে, অ্যারিস্টটল থাকে, এরা সবাই ছিল কিন্তু গ্রিসের দার্শনিক। অথবা আরও বিখ্যাত কিছু প্রশ্ন আছে, যেমন একাডেমিয়া বারবার আসে, একাডেমিয়া এটা কার প্রতিষ্ঠান ছিল? প্লেটো। অথবা লাইসিয়াম কার ছিল? অ্যারিস্টটলের। দ্য রিপাবলিক বইটা কার লেখা? প্লেটো। জ্ঞানের পিতা কাকে বলা হয়? সক্রেটিস। নলেজ ইজ ভার্চু এটি কে বলছে? সক্রেটিস। তাছাড়া গ্রিসের প্রথম দিকে দার্শনিক কে ছিল? ট্যালিস। অথবা যুক্তিবাদী বা সফিস্ট দার্শনিক কে ছিল? প্রোটাগোরাস। এই ছিল আমাদের মানে গ্রিক দেশের, বর্তমান গ্রিসের যে বিখ্যাত দার্শনিকরা ছিলেন, ইতিহাসে যারা ছিল। তো এখানে আমার একটা বিষয় জানা রাখতে হবে, এই যে এই সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এখানে তাদের মধ্যে আবার একজন আরেকজন শিক্ষক, একজন ছাত্র। এটা আমরা একটু দেখে নিই ক্রমটা। আমাদের প্রথম যেটা জানবো প্লেটো সম্পর্কে, সক্রেটিস সম্পর্কে। সক্রেটিস গ্রিক দার্শনিক, সক্রেটিস জ্ঞানের পিতা। এই সক্রেটিসের ছাত্র ছিল প্লেটো। দেখেন আমরা এখান থেকে কিন্তু এই সিরিয়ালটা মনে রাখবো, সক্রেটিসের পরে আসছে কি? প্লেটো। প্লেটোর ছাত্র কে ছিল? সিরিয়ালি অ্যারিস্টটল। এবার সবার শেষে যে অ্যারিস্টটলের একজন ছাত্র ছিল, যদিও উনি অ্যারিস্টটলের যে ছাত্র উনি ছিল গ্রিক বীর আলেকজান্ডার। যদিও উনি কোন দার্শনিক ছিলেন না, উনি ছিলেন একজন মহাবীর। তিনি ভারতবর্ষ সহ অনেকগুলো দেশে আক্রমণ করে এবং দেশগুলো জয়লাভ করে, গ্রিক বীর আলেকজান্ডার। তাহলে আমরা কি দেখতে বললাম? সক্রেটিসের ছাত্র ছিল প্লেটো, প্লেটোর ছাত্র ছিল অ্যারিস্টটল এবং অ্যারিস্টটলের ছাত্র ছিল আলেকজান্ডার। এবং উনি ভারতবর্ষ আক্রমণ করেন খ্রিস্টপূর্ব আলেকজান্ডার 327 অব্দে এবং খ্রিস্টপূর্ব 327 উনি ভারতবর্ষ আক্রমণ করেন এবং 325 খ্রিস্টপূর্ব উনি মারা যান। এবং যে জায়গাটাতে মারা যান সেই জায়গাটার নাম ছিল বেবিলন। পরীক্ষা আসে আলেকজান্ডার কোন জায়গাতে মারা যায়? বেবিলনে। তো বিয়ার এই ছিল আমাদের গ্রিক দেশের দার্শনিক সম্পর্কে আমার যাবতীয় তথ্যগুলো। তো বিয়ার এখানে যে বিষয়গুলো আমরা যে তথ্যগুলো দিলাম, এগুলো আপনি চাইলে এই টেকনিক ছাড়াও মনে রাখতে পারেন। তবে এই টেকনিকের মধ্যে মনে রাখলে আমাদের মনে রাখতে একটু ইজি হয় এবং সবগুলা একই দেশের কিনা এটা আমরা বুঝতে পারি। তো বিয়ার এরকম আরও তথ্যবহুল ক্লাস এবং টেকনিকের মাধ্যমে তথ্য শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসবো গ্রিক দেশের বিভিন্ন দেবদেবী সম্পর্কে। অর্থাৎ আমরা এখন বর্তমান সময়ে যখন বিভিন্ন দেবদেবীকে বিশ্বাস করি, গ্রিক দেশের লোকেরাও তখন গ্রিক সভ্যতাও দেবদেবীকে বিশ্বাস করত। ওই সময় কোন কোন দেবদেবী ছিল এবং তারা কোন দেবী, কিসের দেবী ছিল, ওইটা আমরা আগামী ক্লাসে জানতে পারবো। তো আপনারা অবশ্যই ক্লাসটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। গুড বাই।